আন্টি প্লিজ নিজেকে সামলাও, প্লিজ প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। দেখো আন্টি 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 তোমায় কিন্তু ওমকে সামলাতে হবে। ব্যাপারটা কিন্তু খুব সেন্সিটিভ আন্টি। আন্টি ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, ব্যাপারটা কিন্তু খুব সেন্সিটিভ। ও কিন্তু বারবার একটা কথাই বলছিল যে ওর ড্যাডকে খুব মিস করছে। এমন যেন না হয় আন্টি যে ও তোমাকে ছেড়ে দিয়ে ওর ড্যাডের কাছে চলে যায়। প্লিজ আন্টি ফোনটা ধরো। হ্যালো হ্যালো, আমি সুস্মিতা বলছি গো। শোনো না, তোরা ওখানে আছে? দেখো এত রাত হয়ে গেল এখনো আসছে না। হ্যাঁ, তোরা এখানে আছে। ও তোমার ওখানে? একটু দাও না, একটু দাও না ওকে। হ্যাঁ হ্যাঁ মা বলো। এই কি ব্যাপার রে তোর? হ্যাঁ, এত রাত্রে ওখানে কি করছিস? আর আমাকে না বলে চলে গেলি কেন? মা আমি একটু পরেই আসছি। আসছি মানে? এখন একা একা আসবে কি করে? ওমকে বললাম দিতে। বাবা বাইরে গেছে আর তুমি যা খুশি তাই শুরু করে দিয়েছো না? একা আসবে না এত রাত্রে, ওখানে থেকে যাও। মা আমি আসছি বললাম তো। তোরা কথা শোনো, আমি মানা করছি এত রাত্রে তুমি একা আসবে না। ওমকে বলো না আমি দিতে। মা ওম পারবে না, ওর একটা প্রবলেম হয়েছে। আমি তো বললাম তোমাকে আমি চলে আসছি। আমি যে না করছি তুমি একা আসবে না? ঠিক আছে, আমি 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 ফানিকে ডেকে নিচ্ছি। ওকে হ্যাঁ। না না, এত রাতে একা একা বেরোনোটা তোর একদম উচিত হয়নি। অ্যাটলিস্ট আমাদের মধ্যে কাউকে ডাকা উচিত ছিল। আরে আমি কি করব বলতো, আমার তখন মাথায় কিচ্ছু আসছিল না, নাথিং। হ্যাঁ, কিন্তু এবার আন্টিকে ফেস করবি কিভাবে? জানি না। ভাগ্যিস আঙ্কেল বাড়িতে ছিল না, যদি থাকতো কি হতো ভাবতে পারছিস? ছিলেন না তো কি হয়েছে, জানতে তো পারবেনি। চল চল সাইকেলে ওঠ। বড় বিল্ডিং, এতগুলো ফ্ল্যাট, প্রত্যেক ফ্ল্যাটে ছেলে মেয়ে আছে। এত রাত করে কে বাড়ি ফেরে? ও তোমরাও আছো? তাহলে কি ধরে নেবো যে তোমাদের দলটাই পুরো খারাপ হয়ে গেছে? তোমার বন্ধু বান্ধবরা সমস্ত খারাপ খারাপ কাজগুলো করে। তারা স্কুলে টুকলি করে, তাদের জন্য গার্জিয়ানদের স্কুলে ডেকে পাঠানো হয়, তাদের জন্য গার্জিয়ানরা অপমানিত হয়, ম্যাথের টিচার যা নয় তাই বলে, তারপর রাত্রিবেলা বাবা মাকে না বলে এত রাত করে বাড়ির বাইরে চলে যাও। না মানে আন্টি আসলে আমরা। একটা কথাও বলবে না তুমি। তোমার বাড়িতে বাবা মা নেই? তারা চিন্তা করেন না? তাদের কথা কেন ভাবো না? একদম নিজের মতন যা খুশি তাই লাইফ লিড করছো। ইচ্ছে মতো লাইফ তো আপনারাও লিড করে যাচ্ছেন। কি বলি তুই? আমরা আমাদের ইচ্ছে মতো লাইফ লিড করছি? কি সাহস! মা প্লিজ, ও কিন্তু কিছু ভুল বলেনি। আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি ফোন করো, তুমি শর্মিলা আন্টিকে এক্ষুনি ফোন করো, তাহলে তুমি জানতে পারবে যে ওনার অবস্থাটা এক্স্যাক্টলি কি। তোরা আমরা এবার চলি। আমি তোমাদের প্রত্যেকের নামে গার্জিয়ানের কাছে কমপ্লেন করব। বড্ড বার বেড়ে গেছো তোমরা। মা ওদেরকে থ্যাঙ্কস জানাও, এত রাত হয়ে গেছে, ওরা আমাকে বাড়িতে ড্রপ করে দিল, আমাকে উদ্ধার করে দিল। আসুন এবার আপনারা। তোরা আমিও আসি। আন্টি ওকে শুধু শুধু বকবেন না, তাহলে
আমাদের সবার খুব কষ্ট হবে। গুড নাইট। ওইটুকুন ছেলে আমাকে জ্ঞান দিয়ে গেল। এসব তোর জন্য, সব তোর জন্য। পাশের ফ্ল্যাটে ঘোষদা আছে, নিচের ফ্ল্যাটে মজুমদারদা আছে, তাদেরও তো একটা করে মেয়ে আছে। কই তারা কি এরকম করে? রাত্রি 10টার পরে কে বাইরে থাকে? কটা বাজে এখন সে খেয়াল আছে? কি হলো? উত্তর দে। তোমরা কেউ কিচ্ছু বুঝতে পারছো না, তোমরা আমাদের কিছুতেই বুঝতে পারছো না মা। ওমের কষ্ট হলে আমি থাকতে পারি না মা। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ওমের কষ্ট হলে আমারও কষ্ট হয়, ওর যন্ত্রণা হলে আমারও হয়। ওম কি শুধু তোর বেস্ট ফ্রেন্ড? হোয়াটএভার, কিন্তু মোট কথা হলো ওমকে কষ্ট দেওয়া যাবে না। ওমের যদি কোনো প্রবলেম হয় তা সে রাত দিন যখনই হোক আমি যাবই। আমি যাবই রাত দিন যখনই হবে? অসম্ভব। ওর বাবা আসুক, এই মেয়েকে আমি একা সামলাতে পারবো না, অসম্ভব। তোর কি হয়েছে বলতো? কি হয়েছে তোর? What is your problem? আমি তোর মা, আমি তোকে একটা প্রশ্ন করছি, বল, উত্তর দে। I'm your mother, baby. You must answer. তোর কি হয়েছে বল? What is your problem? তুমি জানো না আমার প্রবলেমটা কি? বল। Tell me what is your problem? আমার প্রবলেম নবীন। এত রাতে কি এলো আবার? শর্মিলা, আই এম সরি, আই এম ভেরি সরি এত রাতে তোমাকে ডিস্টার্ব করার জন্য। ওমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি এক কাজ করো, আমার সঙ্গে থানায় চলো, একটা ডায়েরি করো তুমি। আমি কথা বলছি আর অথরিটির সঙ্গে, দেখছি কি করা যায়। বাট একদম লেট না করে প্লিজ থানায় চলো এক্ষুনি। স্যার, ওম ফিরে এসেছে। ইয়েস, আই এম ভেরি সরি। আমার মানে টেনশনের মধ্যে আমার আপনাকে ফোন করা হয়নি। আই এম সরি ফর দ্যাট। থ্যাংক গড। এত রাতে একজন মহিলার বাড়িতে আসার প্রয়োজনটা কি জানতে পারি? তোমার প্রবলেম তুমি নিজে। লার্ন টু রেসপেক্ট ইউর মাদার। মাকে শ্রদ্ধা করতে শেখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার বাবার বউকে বলে দিও যে আমি এইভাবে কোনোদিনও একা একা রেডি হয়েছি, এভাবে একা একা চুল বেঁধেছি, একা একা ব্যাগ গুছিয়েছি। আজ এই প্রথমবার আমি একা একা ব্যাগ গোছাচ্ছি। আমার যে কেউ নেই সেটা আজকে প্রমাণ হয়ে গেল। যার বাবা নেই তার পৃথিবীতে কেউ নেই। ভালোবাসা